বিষয় প্রিফিক্স ও সাফিক্স নিয়ে ভাবনা আর না। এবার চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। আলোচনার শুরুতেই এ পর্যায়ে স্ক্রিনে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, আর এ ধরনের প্রশ্নের সাথে তোমরা কম বেশি পরিচিত। এখানে লেখা রয়েছে fill in the gaps used in the following text by adding suffix, prefix or both with the root words underlined in the text, যার বাংলা অর্থ হলো আন্ডারলাইনকৃত মূল শব্দের সাথে প্রিফিক্স, সাফিক্স অথবা উভয়ই যোগ করে নিচের টেক্সটটি পূর্ণ করো। এই প্রশ্ন থেকে এটা স্পষ্ট যে শূন্যস্থানগুলো পূরণ করতে হলে আন্ডারলাইনকৃত প্রদত্ত শব্দগুলোর সাথে প্রিফিক্স ও সাফিক্স যোগ করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে শূন্যস্থানে বসাতে হবে। সেজন্য আমাদের আজকের আলোচনার বিষয় ফরমেশন অফ ওয়ার্ডস বা শব্দের গঠন। তবে তোমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের শূন্যস্থান পূরণ করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে পজিশন অফ পার্টস অফ স্পিচ আয়ত্ত করতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। শব্দ গঠিত হয় অ্যাফিক্স এর মাধ্যমে। অ্যাফিক্স হচ্ছে এক বা একাধিক লেটারের সমষ্টি, কিন্তু কোনো মিনিংফুল বা অর্থপূর্ণ ইউনিট নয়, যেমন ওয়াই, আইসি, নেস, হুড, ফুল, ইডি এটসেট্রা। এগুলো সাধারণত বেস ওয়ার্ডের পূর্বে বা পরে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা যায়। অ্যাফিক্স সাধারণত তিন ধরনের, যেমন প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স। এখন আমরা প্রিফিক্স, সাফিক্স ও ইনফিক্স সম্পর্কে পরিষ্কার ধারণা নিব। শুরুতেই প্রিফিক্স। বেস ওয়ার্ড এর পূর্বে যে অ্যাফিক্স গুলো যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাদেরকে প্রিফিক্স বলে। যেমন ইন প্রিফিক্সটি বেস ওয়ার্ড ডেঞ্জারের পূর্বে বসে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে, ইন ডেঞ্জার। একইভাবে বি প্রিফিক্সটি ফল বেস ওয়ার্ডের পূর্বে বসে আরেকটি নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে, বিফল। এবার সাফিক্স। বেস ওয়ার্ডের পূর্বে যে অ্যাফিক্স গুলো বসে নতুন শব্দ তৈরি করে তাদেরকে সাফিক্স বলে। যেমন দেখো, বেস ওয়ার্ড ব্লাইন্ড এর পরে নেস সাফিক্সটি যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে, ব্লাইন্ডনেস। একইভাবে বেস ওয়ার্ড বয় এর পরে সাফিক্স হুড যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে, বয়হুড। এবার ইনফিক্স। বেস ওয়ার্ডের ভিতরে পরিবর্তন হয়ে নতুন শব্দ তৈরি হলে তাকে ইনফিক্স বলে। যেমন এইবল এর ভিতরে পরিবর্তন হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে, এইবিলিটি। লাইফ ভিতরে চেঞ্জ হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে, লিভ। বন্ধুরা, আমাদের আজকের এই ক্লাসে আমরা ইনফিক্স নিয়ে আর কোনো আলোচনা করব না। আমাদের বাকি আলোচনা শুধু প্রিফিক্স ও সাফিক্সকে ঘিরেই হবে। বন্ধুরা, তোমরা এ পর্যায়ে স্ক্রিনে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব গঠনকারী কিছু প্রিফিক্স ও সাফিক্স দেখতে পাচ্ছ। অনেক প্রিফিক্স ও সাফিক্সের ভিতর থেকে যে সকল প্রিফিক্স ও সাফিক্স দিয়ে বেশি বেশি শব্দ গঠিত হয়, এখানে শুধু সেগুলোই তুলে ধরা হয়েছে। যেহেতু নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব গঠনে প্রিফিক্সের চেয়ে সাফিক্সের ব্যবহারই বেশি, তাই নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব গঠনে যে সকল সাফিক্স বেশি ব্যবহৃত হয় এখানে তালিকায় শুধু সেগুলোই দিয়েছি। আবার ভার্বের ক্ষেত্রে প্রিফিক্স ও সাফিক্স উভয়ই যেহেতু সমভাবে ব্যবহৃত হয়, তাই ভার্বের গঠনে যে সকল প্রিফিক্স ও সাফিক্স বেশি ব্যবহৃত হয় এখানে তালিকায় শুধু সেগুলোই দিয়েছি। যেহেতু প্রিফিক্স ও সাফিক্স গুলো নিজস্ব কোনো উচ্চারণ কিংবা নিজস্ব কোনো অর্থ নেই, তাই এগুলো মুখস্থ করা কিংবা মনে রাখা তোমাদের জন্য কষ্টকর। তোমরা যাতে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বের এই প্রিফিক্স ও সাফিক্স গুলো সহজে মুখস্থ করে মনে রাখতে পারো, সেজন্য তোমাদের মাত্র কয়েকটি কৌশল এখন আমি শিখিয়ে দিচ্ছি। সাফিক্স অফ নাউন মনে রাখার কৌশল। যেতে হবে অ্যান শন আরো যত সিটি, নেস হুড ডম মেড চলো তাড়াতাড়ি, পথে আছে দাঁত জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিকিন এই ফাঁকে স্টার হয়ে গেল। এভাবে কয়েকবার পড়ো, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকা নাউনের সাফিক্স গুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। বন্ধুরা, চার্টে নাউনের সাফিক্স গুলো ব্যবহার করে গঠিত নতুন অর্থবোধক কতগুলো নাউনের তালিকা দেওয়া হলো। এগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। এবার সাফিক্স অফ অ্যাডজেক্টিভ মনে রাখার কৌশল।
এল আর এন ওরা তিন ভাই ইপ সিপ টিপ নিয়ে কেন চমকাই, পুলিশ এর ইটকে জিজ্ঞেস যদি করো, এই বললে সাম আস ওয়ার্ডকে নিয়ে লজ্জায় মরো, লি ইলি ইনিরে মা আরিফেতে আছো, ইয়াবল ইবুলেন্ট ওসি ওয়াইকে নিয়ে এসকিউ সেন্টারে আসো। এভাবে কয়েকবার পড়ো, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকা অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। বন্ধুরা, চার্টে অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো ব্যবহার করে গঠিত নতুন অর্থবোধক কতগুলো অ্যাডজেক্টিভের তালিকা দেওয়া হলো। এগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। এবার ভার্বের প্রিফিক্স এবং সাফিক্স মনে রাখার কৌশল। বিএন এম ইম ডিগ্রি নিয়ে ফাইয়ান স্যার এলো এ দেশেতে। এভাবে কয়েকবার পড়ো, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকা ভার্বের প্রিফিক্স ও সাফিক্সগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। এখানে নিচে চার্টে ভার্বের প্রিফিক্স ও সাফিক্সগুলো ব্যবহার করে গঠিত নতুন অর্থবোধক কতগুলো ভার্বের তালিকা দেওয়া হলো। এগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। এবারে আমরা শিখব অ্যাডভার্বের সাফিক্সগুলো মনে রাখার কৌশল। লং ওয়েতে লি ওয়ার্ডকে নিয়ে যাওয়া ওয়াইজ নয়। এভাবে কয়েকবার পড়ো, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকা অ্যাডভার্বের সাফিক্সগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। নিচের চার্টে অ্যাডভার্বের সাফিক্সগুলো ব্যবহার করে গঠিত নতুন অর্থবোধক কতগুলো অ্যাডভার্বের তালিকা দেওয়া হলো। এগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করতে পারো। বন্ধুরা, জানি না আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরবর্তী ক্লাসগুলো পেতে ভিডিওটির নিচে ডান পাশে থাকা সাবস্ক্রিপশন বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সবাইকে ধন্যবাদ।